হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরে থাকা উপকরণে দিয়ে খুব সহজে মুসমুসে ও পারফেক্টভাবে জিলাপি তৈরি। এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে 1 কাপ এর চেয়ে একটু বেশি পরিমাণে পানি। তারপরে আমি এখানে দিয়ে দিব হাফ চামচ মতো ইস্ট। আমি আসলে এখানে ইস্ট ব্যবহার করেছি, তোমরা এখানে চাইলে বেকিং সোডা ব্যবহার করতে পারো। আমি এবার পানির সাথে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি যাতে এগুলো ভালো করে মিশে যায়। এটা একটু ভালো করে ফেটানোর চেষ্টা করবে, যত বেশি ভালো ফেটানো যাবে ঠিক ততই পারফেক্ট, জিলাপিটাও ততটা মানে অনেক সুন্দর হবে আর কি। এখানে তারপরে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাও আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর এই যে আমার সে কাপ, এখানে আমি ছোটো একটা কাপে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এটা পানির সাথে অল্প পরিমাণ অর্ধেকটা মিশাবো, তারপরে বাকি অর্ধেক পরে মিশাবো। এগুলোকে আমি ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি। আর আমি জায়গাটা একটু ছোট নিয়েছি, এজন্য আমার বাটির চারিপাশে লেগে গেছে। এবার আমি বাকি অর্ধেক সে ময়দাগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। এটাকে আমি ভালো করে আবারও মিশিয়ে নিব যাতে এটা গুটি বা দলা পেকে না যায়, সেদিকে লক্ষ্য রাখবে তোমরা অবশ্যই। এটা ভালো করে ফেটাবে, যত বেশি ফেটাবে ঠিক ততটাই বেশি জিলাপিটা সুস্বাদু হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আমি সেমভাবে এটা মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছো বেটারটা ঠিক কেমন হবে, একেবারে পাতলাও হবে না, একেবারে ঘনও হবে না। উপর থেকে ফেলার পরে যাতে টপ করে পড়ে মিশে যায় এমন হবে। আর এখানে আমি একটা পলি ব্যাগের সাহায্যে এটা ভালো করে এভাবে ঢেকে রেখে দিব রেস্টে। 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো এটা। 1 ঘন্টা পর ফিরে আসতে আমি, এটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি আবারও এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তোমরা দেখতেছো আমি ঠিক কেমনভাবে ফেটাচ্ছি। তোমরাও আমার এই রেসিপিটি ফলো করবে, তাহলে দেখবে পারফেক্ট হবে জিলাপি। বেটারটা দেখে বুঝতে পারছো যে আসলে কেমন। এবার আমি মেজারমেন্ট সে কাপটার 1 কাপ নিয়ে নিয়েছি চিনি, আর 1 কাপের চেয়ে বেশি পরিমাণ পানি দিয়েছি। আমি এখানে টোটাল 1.5 কাপ মতো পানি দিয়েছি। আর এখানে আমি আমাদের গাছের যে ছোটো লেবু, বেশি একটা রস হয়নি তাই আমি সেটাই ব্যবহার করেছি। এখানে একটা পুরো লেবু দিয়েছি। তোমরা এখানে 1 চামচ লেবুর রস দিবে। আর এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর বলক আসা পর্যন্ত তোমরা অবশ্যই অপেক্ষা করবে। একটু বলক যাই হোক, তোমরা এটা শিরাটাকে 5 থেকে 6 মিনিট মতো ভালো করে জাল দিয়ে নিবে। দেখে বুঝতে পারছো শিরাটা অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। হাতের সাহায্যে হাতে নিয়ে এভাবে দেখবে চ্যাটচ্যাটে একটা ভাব আসবে। এখানে কোনো সুতার মানে কোনো কিছু হবে না, 1 তার বা 2 তার এরকম সুতার প্রয়োজন পড়বে না। দেখবে হাতে নিয়ে চ্যাটচ্যাটে একটা ভাব আসে কিনা। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল, একটু বেশি পরিমাণে তেল দিবে। আর আমি সেই বেটারটাকে পলি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, একটু কানা করে নিয়েছি। আর এভাবে আমি জিলাপি তৈরি করছি। তোমরা কিন্তু চাইলে এটা বোতলের মধ্যে ভরে নিতে পারো। বোতলের সিপি যেটা থাকে সেটাকে কানা করে নিতে পারো, নিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে করতে পারো। আসলে এটা যে যেমনটা মোটা করলে মোটাভাবে ছিদ্র করবে, আর যদি পাতলা চিকন করতে চায় তাহলে চিকনভাবে করবে আর কি। আর এইটা জিলাপিটা তোমরা একটু উল্টাপাল্টা ভালো করে ভেজে নেবে, লাল কালার করবে।
তোমরা এখানে জর্দার রং ব্যবহার করতে পারো, আমি কোনো কিছুই রং ব্যবহার করিনি। এটা ভাজার সাথে সাথে খেতে অনেক সুস্বাদু আর অনেক মচমচা হয়, ভালো লাগে অনেক। আর শিরাটা অবশ্যই খেয়াল করবে যাতে একটু ঠান্ডা হয়, একদম গরম শিরার মধ্যে এটা চুবিয়ে দিবে না তোমরা। আমি এটা কুসুম গরম অবস্থায় জিলাপিটা ভেজে এর মধ্যে দিয়েছি। এটা শিরার মধ্যে দিয়ে 3-4 মিনিট মতো ভালো করে উল্টায় পাল্টায় এভাবে ধরে রাখবো চেপে। আমি সেমভাবে আরও একটা জিলাপি তৈরি করে নিয়েছি, আর এভাবে আমি সব বাকিগুলো একসাথে ভেজে নিব। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।